গুরুমন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ মন্দিরে যাওয়া বেকার। আপনি যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, একটা ভগবান গ্রহণ করবে না। যে দেহ শুদ্ধ হয় নাই, অশুদ্ধ দেহে গোবিন্দ কোনদিন সেবা গ্রহণ করে না। তবে গুরু সেরকম করবেন, ভালো গুরু করবেন, নইলে সেরকম গুরু করবেন না। কানে দিল ফিস ফিস, মাসে মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করবেন না, তাহলে ঠকতে হবে। কিন্তু গুরু হবে এইরকম যে মন্ত্র দেবার পর আপনার কাছে কিছু চাইবে না, যিনি খালি এত বড় একটা লিস্ট করে দেবে, এই চাই সেই চাই, দুটো ঘোড়া চাই, দুটো বাটি চাই, দুটো থালা চাই, দুটো গ্লাস চাই, এইসব করে দিবি, তা বললে হবে না। গুরু হচ্ছে বাবার মতো, বাবা ছেলের কাছে মেয়ের কাছে কিছু চাইবে না, ছেলে ইচ্ছা করে যেটুকু দিতে পারবে সেটাই ক্ষমতা। কোনো ছেলে 1 টাকাও দিতে পারে, কেউ 5 টাকা দিতে পারে, কেউ 500 টাকা দিতে পারে, বাবা দেখবে না কে কি দিল, চোখ মুজে নিয়ে চলে যাবে। গুরুর কর্তব্য এই নয় যে শুধু মন্ত্র দিয়ে দিলে আমি চলে গেলাম, তা বললে হবে না। বছরে বছর একবার করে আসতে হবে। আপনি যে মন্ত্র ভজন করছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা ওটা দেখতে হবে। ইনি হচ্ছেন গুরু। আপনারা এতদিন যারা গুরুমন্ত্র নিচ্ছেন তা একটু মন দিয়ে শুনে নিন। যখনই কাল থেকে গুরুমন্ত্র ভজন করবে, একটা আসনের উপরে বসে ভজন করবেন। কিন্তু ভজন যখন শেষ হয়ে যাবে, মন্ত্র ভজন শেষ হয়ে যাবে, তখন কিন্তু মন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। খুব শাস্ত্রের কথা। কিন্তু যারা মন্ত্র ভজন করবেন প্রথমে গুরুকে স্মরণ করবেন, গুরুকে প্রণাম করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। কেন? গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরুকে স্মরণ না করলে, গোবিন্দ ভজন করলে কোনো লাভ হয় না। তবে একটা কথা বলি, অনেকে প্রশ্ন করে বাবা মা আগে না গুরু আগে? বাবা মা তো অবশ্যই আগে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হতে। বাবা মাকে পুজো করলে না গুরু চরণে তেল দিচ্ছ, কোনো তোমার লাভ হবে না। আগে বাবা মাকে সেবা করো, তারপর গুরুকে সেবা করো, তবে তোমার লাভ আছে। এই জন্য বারবার বলে দিলাম, বাবা মাকে ছেড়ে চলে গেলেন, বাবা খেতে পাচ্ছে না, আর গুরু বাবা এসছে বলে দিব্যি পায়ে তেল খাচ্ছেন, তা বললে হবে না। কিন্তু হ্যাঁ, গুরু বাবাকে সম্মান করতে হবে, কিন্তু আগে বাবা মাকে সম্মান করতে হবে। আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন, তাহলে ছেলে বড়তে ভালো হবে, আশীর্বাদ পাবে সকলের। এই জন্য বাবা মায়ের প্রত্যেকের কর্তব্য আছে। আর যতগুলো কম বয়সী ছেলে এখানে পড়াশোনা করছো, তাদের কাছে আমার নিবেদন রইল, বাবা মায়েরা খুব কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের পড়াচ্ছে, এমন কিছু খারাপ কাজ করবে না যার জন্য বাবা মায়ের কাছে তোমাদের জন্য তোমাদের বাবা মা যেন মাথা নিচু না হয়ে যায়। অনেক কষ্ট করে তারা পড়াশোনা করাচ্ছে, সুতরাং মাথায় রাখতে হবে সময়ের অপচয় করবে না। সময়কে তুমি যদি নষ্ট করে দাও, শেষে সময় কিন্তু তোমাকে নষ্ট করে দেবে। তাই বারবার বলবো, মায়েরা প্রতিদিন 3 বার গুরুমন্ত্র ভজন করেন না করেন, একবার তো করবেনই, 3 বার তো করার নিয়ম। তবে একটা কথা বলি, যে আসনের উপর আপনি গুরুমন্ত্র ভজন করছেন, আসনটা যখন তুলে নেবেন, তখন তোলার পরে গুরুমন্ত্র ভজন করে তোলার পরে একটু জল দিয়ে দেবেন আসনের তলে। সেই জলটা নিয়ে চোখে মুখে ঠেকাবেন, তারপর আপনি একটা মন্ত্র বলবেন, ওং শক্রাহায় নমঃ। মানে পুরুষ মানুষের জন্য এই মন্ত্রটা, ওং শক্রাহায় নমঃ। আর মেয়েদের জন্য, মায়েদের জন্য শ্রী শক্রাহায় নমঃ। খুব মাথায় রাখবেন, শ্রী শক্রাহায় নমঃ। এটা ইউটিউবের মাধ্যমে দেওয়া আছে, আপনি এটা করতে পারলে খুব ভালো কাজ আছে। প্রণাম করে বলবেন ভগবানকে। আসুন, যারা গুরুমন্ত্র নেন নাই তাদেরকে বারবার বলবো, ভালো গুরুদেব ডেকে, আপনার তো ভালো গুরুদেব রয়েছেন এখানে, আমার খুব পরিচিতি, খুব ভালো মানুষ, খুব বিনয়ী মানুষ। মন্ত্র নিন এনার কাছে, শিক্ষা লাভ করুন, ভালো ভালো খুব বিনয়ী মানুষ। তাই বলবো, ভালো গুরু দেখে আপনারা মন্ত্র নিন, আপনাদের জীবন সুন্দর হবে। দিনের পর দিন যে জায়গায় পৌঁছাচ্ছি আমরা, তাদের ধর্মটা থাকবে বলে ঠিক মনে হয় না। আমাদের গা ফেলতি, আমরা ধর্ম সম্পর্কে কিছু বুঝি না, ধর্ম সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করি। অন্যান্য জাতের মানুষ ধর্মের কোনো লোক পেলে তাকে সম্মান করে উঁচু জায়গায় নিয়ে যায়, আর আমাদের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে ঠাট্টা করে, অবজ্ঞা করে। তুলসীর মালা নিলে ঠাট্টা করে। একজন যদি হরিনাম করে বৈষ্ণব হয়ে যায়, তার পেছনে তো 1000 জন লেগে যায় যাতে না হতে পারে। এই জন্য তো হিন্দু ধর্মটা নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি করবেন না, করার দরকার নেই, যিনি করছেন তাকে আপনি বাধা দেবেন না। যদি বাধা দেন তবে আপনাকে পরে সমস্যায় পড়তে হবে, বৈষ্ণব অপরাধের ভাগী হতে হবে। সকালবেলায় সরা ঝাঁট, সন্ধ্যাবেলায় বাতি, সেই সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী। ভালো করে মায়েরা শুনে নেবেন, সকালবেলায় সরা ঝাঁট, সন্ধ্যাবেলায় বাতি, সেই সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী। এটি হচ্ছে সনাতন ধর্মের রীতি। আপনারা যদি সংসারে সুখে থাকতে চান, এই রীতি করবেন আপনারা, নীতি নীতি। আস্তে আস্তে মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল। একটা কথা আপনাদের বলি,
সকালবেলায় ঘুম থেকে উঠে তার স্ত্রী সরা ঝাঁট দিচ্ছে। আপনাদের আমাকে শেখাতে হবে না, কিন্তু মায়েরা সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দেন না? জোরে বলুন হা না না। গোবর জল ছড়া দেবেন কেন? আপনাদের বাড়িতে এত গাভী আছে, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি হচ্ছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা সবাই তোমার শরীরে জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বললো, আমার তো জায়গা ফাঁকা নেই, আমার গোবরটা ফাঁকা আছে, তুমি গোবরের মধ্যে থাকলে তুমি যেতে পারো। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, তাই সকালবেলায় যে দরজায় জল ছড়া দেয় তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব। শিখে নিন আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, সকালবেলায় যে মহিলা ঘুম থেকে উঠে সূর্য উদয়ের পূর্বে গোবর ছড়া দেয় তার বাড়িতে শুধু মা লক্ষ্মী নয়, 33 কোটি দেবদেবীর আগমন হয়। আর যে মেয়েটা ঘুম থেকে 8টার সময় ওঠে তারপরে কি টি খায়? বেডটি খায়। আপনাদের বেডটি নাই, বেডটি খায়, সবাই লক্ষ্য করুন। সেই আস্তে আস্তে সেই মেয়েটি যদি সূর্য উদয়ের পরে জল ছড়া দেয়, তবে জেনে নিন কি হয়। সূর্য উদয়ের আগে যদি জল ছড়া দেয় 33 কোটি দেবী, তো দেবী মানে মা লক্ষ্মী আসেন। কিন্তু যদি সূর্য উদয়ের পরে দেন, তাহলে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কয়জন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে লিমিট করতে থাকে। এবার আপনারা বিচার করে দেখুন আপনার কোনটা নেবেন। আস্তে একবারে হরে কৃষ্ণ। মায়েরা সবাই শুনবেন। আপনাদের এখানে দেখতে পাচ্ছি, আমি যখন এলাম তাপসকে এসে বললাম, কোথায় কীর্তন করাবে গো? বলে কেন? চারিদিকে তো মা লক্ষ্মী ছড়াছড়ি, চারিদিকে মা ছড়াছড়ি। মা রাস্তা দিয়ে, ভালো জিনিস, এ কিন্তু খারাপ নয়। আপনাদের এই মাটিতে মা যাচ্ছেন মানে স্বয়ং মা গাভী মাতা যাচ্ছেন, এ কোনো ব্যাপার নেই। কেউ যদি বলে খারাপ, আপনি খারাপ ভাববেন না, স্বয়ং মা যাচ্ছেন। কেন? মায়ের গোবর পড়বে, মায়ের মূত্র পড়বে, এ পবিত্র, কোনো খারাপ না। আপনাদের একবারে খারাপ না, মাথায় রাখবেন কথা। কিন্তু একটা কথা বলি, এই শহরের মেয়েরা অনেক সময় দেখবেন কৃষ্ণ ভজন করে না। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরা কি করে? গাভী বের করানো, বাছুর ধরা, বাছুরকে ধরে দুধ দেওয়ানো, অনেক কিছু করেন আপনারা। কিন্তু শহরে একটি মেয়ে, আমাদের গ্রামে এরকম আপনাদের মতো ব্যাপার আছে, মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গাভীগুলোকে বের করে খড় দেয়, ঘাস দেয়, খুব যত্ন করে মাঠে যায়, সব কিছু করে। একটি কলকাতার মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে বলছে, আমি টমকে কোলে নিয়ে এসেছি।